দুনিয়াতে আমরা সকলেই সফল হতে চাই, কেউ আমরা ব্যর্থ হতে চাই না। কিন্তু এমন একটা দিন কিয়ামতের ময়দানে আসবে, সেই দিন সকল মানুষ বাঁচতে চাইবে, কোনো মানুষ সেই দিন আর জিততে চাইবে না। ঠিক কিনা বলেন? তার কারণ কিয়ামতের ময়দানটা হবে সবচাইতে ভয়াবহ। এমন ময়দান কি আর একটাও পাওয়া যাবে? জোরে বলেন। বিরাট বিভীষিকাময় হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের ময়দানটা এত বিভীষিকাময় হবে, এত বিভীষিকাময় হবে, সমস্ত মানুষ খাতনাবিহীন অবস্থায়, উলঙ্গ অবস্থায় কিয়ামতের ময়দানে সেই দিন উঠবে। আয়েশাতুল হুমায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নারী পুরুষ যখন সবাই একত্রিত হয়ে উলঙ্গ অবস্থায় উঠবে, খাতনাবিহীন অবস্থায়, তখন কি একজন একজনের লজ্জায় স্থানমুখ তাকাবে না? সেই দিন কি তাদের কোনো লজ্জা লাগবে না? বিশ্বনবী বললেন, আয়েশা রে, দিনটা এত বিভীষিকাময় হবে, এত বিভীষিকাময় হবে, চিন্তায় চিন্তায় যুবকগুলো বুড়া হয়ে যাবে, কাঁচা দাড়ি পেকে সাদা হয়ে যাবে, ভয়ে কলিজাটা গলার কাছে চলে আসবে। সূরা আবাসার আয়াত তেলাওয়াত করে বিশ্বনবী জানিয়ে দিলেন, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। আল্লাহু আকবার বলেন। সেই দিনটা এত বিভীষিকাময় হবে, একজন একজনের লজ্জাস্থান মুখ তাকানো তো দূরের কথা, এমন চিন্তাও কোনো মানুষের মাথায় সেই দিন আসবে না। ঠিক কিনা বলেন?